আপনারা বরযাত্রী যান না বিয়েতে? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী যাবেন। ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের বাপের বাড়ি, সেখানে আপনাদের জন্য খানার ইন্তজাম করা হয়েছে। 500 লোকের জন্য 2টা গরু জবাই দিয়ে বিশাল ইন্তজাম। এই 500 লোক ওই বাড়ি যাবে খাইতে। ওসিলাকে বর, ওসিলাকে বর যদি না যায়, এই 500 লোক যদি যায়, গেট খুলবে? গেট খুলবে? আমাদের ওই জায়গায় বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর কাশি নিয়ে মাঠে যাচ্ছে। যাত্রীরা সাজি গুজিয়া রেডি, বর কাশি নিয়ে মাঠে যায়। ওরে একজন জিজ্ঞেস করতেছে, তোর আলো বিয়ে, তা তুই কাশি নিয়ে মাঠে যাস, ঘটনা কি? আমরা কার সাথে যাব? কয় যে মাঝি বাইরে নিয়ে যাও, আমার পাট কাটতে হবে। ওর বিয়ে, মাঝি বাইরে নিয়ে যাও, আমার পাট কাটতে হবে। তো মাঝি ভাই কেন? মাঝি ভাইয়ের বাপ গেলেও কি গেট খুলবে যদি বর না যায়? তো ওসিলা হলো কে? বরযাত্রীতে যায়, বরযাত্রী বর সহই গেলাম। ওই দিন পায় বেশি কে আর খায় বেশি কে? বরে পায় বেশি, খায় কম, আর যাত্রীরা পায় কম, খায় বেশি। বরের প্লেট এত বড়, তবলিগির একখান খানসা ভরিয়ে তারে জম্মের দিয়া দেয় না, এক কচড়ি ড্যাব দিয়ে 16 প্রকারের ভিডিও বানাইছে। এরপরে ডিম 3-4 প্রকার, এত বড় বড় ডিম, আল্লাহু আকবার। সেই ডিম, এক ডিম এক মুরগিতে পারতে পারবে না, 2 মুরগি লাগবে এক ডিম। এ কোন জায়গাতে সংগ্রহ করছে? আস্ত আড়িয়ে সিং সহ মাথা সহ উঠাইতেছে। একটা ছাগল একটা জিব্বে কামড়াই ধরে শীতে শুয়ে রয়েছে খানসার উপরে। আস্ত হাঁস, আস্ত মুরগি, ঠিক কি ঠিক না? আর যাত্রীদের ছোট ছোট প্লেট ওই গোস্ত যা টুকরা করছে তাই একটু টুটে দেয়। তো ওই দিন যাত্রীরা পায় ছোট প্লেটে, পায় কম, কিন্তু খায় বেশি। ওরা খালি নেয় আর খায়, খালি নেয় আর খায়, লাস্টে বরের খানসা ধরে কেড়িয়ে নিয়ে যায়, ঠিক না? সেম কোয়ালিটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. ثم قال الله تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه.
সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী ননীক্ষীরের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুমতি ক্রমে প্রতিষ্ঠিত ননীক্ষীর কাদেরিয়া বাইতুন নাজাত কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা ইনায়েতুল্লাহ বিন মুস্তাফা সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি রাহবারে তরিকত হযরতুল আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব পীর সাহেব নগরকান্দা হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে খেদমতের জন্য আসতে চাইতেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতিজা কেরাম, দাওয়াতি উলামাই কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের বয়ান করা এবং তৎকালীন শ্রোতাদের বয়ান শোনার সুন্নতি টাইম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন। গভীর রাত পর্যন্ত, রাত 1টা 2টা 3টে সারা রাত হুজুর বয়ান করছেন, এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। সারা রাত মাহফিল করে ফজরের সময় খিচুড়ি রান্না করে প্যাকেটে করে বাগবটরা করে নিয়ে গেছে সাহাবায়ে কিরাম। একখান কিতাবেও তালাশ করলে পাওয়া যাবে না। তো যা পাওয়া যাবে সেটা হলো মাগরিব বাদ আর ফজর বাদ বয়ানের ইতিহাস খুব পাওয়া যাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সুন্নতি 2টা টাইমের একটি টাইম অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আগে আসার তৌফিক দান করেছেন, পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যথেষ্ট ওলামাই কেরাম পরবর্তীতে আছে, পর্যাপ্ত পরিমাণ পীরে কামেল হাক্কানি রব্বানি ওলামাই কেরাম। আমার শত ব্যস্ততার ভিতর দিয়ে মোহতামিম সাহেব হুজুর আমার থেকে এতটুক সময় নিয়ে আসছেন। মাগরিবের পরে আমি ঘণ্টাখানিক থাকবো, অনেক দূরে প্রোগ্রাম। বর্তমানে অনেক কিছু চলতেছে, যা বলতে গেলে নিজেদের উপর দিক থুক ফেলাইলে মুখেই পড়ে, বিদায় সব কিছু বলা সম্ভব না। তো আমি যতটা জানি ততটা আমি নিজেরটা নিজে প্রকাশ করেই দিই। অনেকে এগুলো হজম করে, গোপন রাখে। আমি ব্যস্ত আছি, বাড়ি যেতে হবে, মা অসুস্থ, আব্বা অসুস্থ, কাজে আমারে তাড়াতাড়ি সময় দেন, এই কো এখান থেকে ছুটে যায়, আরও পথে 3টে মাহফিল করে। মূলত এই জায়গার সময় খাটো করার জন্যে আর ওই সব জায়গা ধরার জন্য এই কৌশলগুলো অবলম্বন করে। আমি তা করি না। যা আছে বাস্তব তা আমি সকলকে জানাই দিয়ে আমি পথ চলি। আপনাদের সকলের দোয়াই আমাদের পুঁজি। যতটুক পারবো অতটুক আগেও বলবো, পরেও ততটুক সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সুস্থ রাখে, বাঁচায় রাখে। কাজেই মাহফিল হিসেবে আমার সময় কম। আমি আমার গোপালগঞ্জবাসীর জন্য, বিশেষ করে গোপালগঞ্জবাসীর জন্য আমি সব জায়গা থেকে সময় একটু বেশি বরাদ্দ রাখার চেষ্টা করি। যেহেতু আল জার আহাক্কে বিসাকাবিহি, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর অধিকার বেশি। আপনারা আমার আপন, আপনারা আমার প্রতিবেশী, আমি আপনাদের আপন, আমার কাছে আপনাদের পাওনা বেশি। আমিও কোনো দিক দিয়ে যদি ঠেকে যাই তাহলে আপনাদের সহযোগিতা কামনা করব। আবার আপনাদের যে কোনো কাজে আমাকে যেটা ব্যবহার সম্ভব, ডাকলে আমাকে চলে আসতে হবে, এটাই হলো প্রতিবেশীর দায়িত্ব। তো সেই হিসেবে সময়ে আমার আন্দাজ মতে এখানে যেন কম হয়ে গেছে। চাইছিলাম না এই টাইমে মাহফিল নেব,
বললাম যে একটা পূর্ণ সময় নেন, কিন্তু সময় তো সেটা রমজানের পরে পড়ে যায়, আগে আর সুযোগ ছিল না। তো সময় যেহেতু কম, আবার কামাই করতে হবে বেশি। সময় কম কামাই বেশি, একটু বাংলা বলতে পারবো? সময় কম কামাই বেশি। তার মানে 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা নিয়ে যাব তা না, অল্প সময়ের ভিতরে কথা বেশি বলার ইচ্ছা। যার কারণে সময়ের যদি তাড়াহুড়া লাগে তাহলে নিরিবিলিভাবে খাওয়াও যায় না। অন্যদিন খান, বসে বসে মোবাইল দেখেন, বোর সাথে গল্প করেন, এক লোকমা খান, মাঝে মাঝে একটু গেম খেলেন, যুবক যারা আছে আর কি। তো যেদিন আপনার বন্ধু বান্ধবরা গাড়ি নিয়ে রওনা দেবে, সেই গাড়ির সফর সাথে আপনিও আছেন, রাস্তায় দাঁড়ায় গাড়ি হরেন দিচ্ছে, আর এদিকে খাইতে পারছেন, ওই সময় কি ঘন্টাখানিক ধরে খাওয়া যায় নাকি? সেই সময় না হে মই গিলতি হয়, দরকারে চাবাবো, পরে আগে খাই নেই। সময় কম হলে এরকমই হয়ে যায়। তো কথা একটু ঘন হয়ে যেতে পারে, কান সতর্ক রাখতে হবে, যেহেতু অল্প সময় বেশি কথা বলার ইচ্ছা, যদি আল্লাহ পাক বলে না বলেন তো 2 কথাই শেষ। আমি আপনাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, খেয়াল করছেন তো? কথা কি বোঝা যায় নাকি গম গম করে, ডেব ডেব করে? বোঝা যাচ্ছে? আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় যতদিন বেঁচে আছেন সুখে শান্তিতে থাকতে চান নাকি অশান্তিতে থাকতে চান? সুখ চান, শান্তি চান? শান্তি চান না কান্তি চান? কান্তি চান না শান্তি চান? শান্তি চাই, শান্তি চাবো আমরা মুসলমানরা। শান্তি চাবো না, তাই শান্তি চাবে কে? সারা দুনিয়া জুড়ে অসংখ্য প্রাণী, অসংখ্য মখলুক, বিশেষ করে যারা খাদ্য গ্রহণ করে, সকলের জন্য রুজি আসে আসমান থেকে। কোত্থেকে? আমি বলি না, আল্লাহ পাক বলেন অফিসসামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে তোমাদের জন্য রুজি যায়, আসে আসমান থেকে রুজি। একটা ওসিলা তো লাগে। এর বাপের বাড়ি, সেখানে আপনাদের জন্য খানার ইন্তজাম করা হয়েছে। 500 লোকের জন্য 2টা গরু জবাই দিয়ে বিশাল ইন্তজাম। এই 500 লোক ওই বাড়ি যাবে খাইতে। ওসিলাকে বর, ওসিলাকে বর যদি না যায়, এই 500 লোক যদি যায়, গেট খুলবে? গেট খুলবে? আমাদের ওই জায়গায় বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর কাশি নিয়ে মাঠে যাচ্ছে। যাত্রীরা সাজি গুজিয়া রেডি, বর কাশি নিয়ে মাঠে যায়। ওরে একজন জিজ্ঞেস করতেছে, তোর আলো বিয়ে, তা তুই কাশি নিয়ে মাঠে যাস, ঘটনা কি? আমরা কার সাথে যাব? কয় যে মাঝি ভাইরে নিয়ে যাও, আমার পাট কাটতে হবে। ওর বিয়ে, মাঝি ভাইরে নিয়ে যাও, আমার পাট কাটতে হবে। তো মাঝি ভাই কেন? মাঝি ভাইয়ের বাপ গেলেও কি গেট খুলবে যদি বর না যায়? তো ওসিলা হলো কে? বর, ঠিক না? সারা দুনিয়ায় কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, যত যা আছে সারা দুনিয়ার সমস্ত মানুষকে খানা খাওয়ায় সব বরযাত্রী। আর এদের ভিতরে একমাত্র মুসলমানরাই হলো বর। বেজার হলেন? সুবহানাল্লাহ, সাউন্ড ভালো না যে? আপনারা বর, আপনাদের ওসিলায় সকলে খায়, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বরযাত্রীতে যায়, বরযাত্রী বর সহই গেলাম, ওই দিন পায় বেশি কে আর খায় বেশি কে? বরে পায় বেশি, খায় কম, আর যাত্রীরা পায় কম, খায় বেশি। বরের প্লেট এত বড়, তবলিগির একখান খানসা ভরে তারে জম্মের দেওয়া দেয় না, এক কচড়ি ড্যাব দিয়ে 16 প্রকারের ভিডিও বানাইছে। এরপরে ডিম 3-4 প্রকার, এত বড় বড় ডিম, আল্লাহু আকবার। সেই ডিম, এক ডিম এক মুরগিতে পারতে পারবে না, 2 মুরগি লাগবে এক ডিম। এ কোন জায়গাতে সংগ্রহ করছে? আস্ত আড়িয়ে সিং সহ মাথা সহ উঠাইতেছে। একটা ছাগল একটা জিব্বে কামড়াই ধরে শীতে শুয়ে রয়েছে সেই খানসার উপরে, আস্ত হাঁস, আস্ত মুরগি, ঠিক কি ঠিক না? আর যাত্রীদের ছোট ছোট প্লেট ওই গোস্ত যা টুকরা করছে তাই একটু টুটে দেয়। তো ওই দিন যাত্রীরা পায় ছোট প্লেটে, পায় কম, কিন্তু খায় বেশি। ওরা খালি নেয় আর খায়, খালি নেয় আর খায়, লাস্টে বরের খানসা ধরে কেড়ে নিয়ে যায়, ঠিক কিনা? সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি, উদাহরণ হুবহু। দুনিয়ায় বরাদ্দ মুসলমানের জন্য, আপনাদের জন্য সব আসে, খানসা ভরা,
স্বর্ণের খনি সুদানে, তেলের খনি সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, আরব আমিরাতে সব তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, রূপর খনি, তামার খনি সব খানসা ভরে মুসলমানের জন্য আসে। আর পশ্চিমা আমেরিকান, তারপর ইউরোপিয়ান, অন্যান্য সারা দুনিয়ার যত কাফের মুশরিক আছে সব মুসলমানদের খানসার থেকে কাড়ি কুড়ি নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? সব ডাকাতি করে লুটে খেয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের নামে বরাদ্দ, আর আমরা খাবো না, আমরা খালি কাঞ্জে কাঞ্জে গজল গাবো, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আমাকে নামের বরাদ্দ, তারা খাবে আর আমরা না খাইয়ে দুনিয়ায় কান বসে কাদাও আল্লাহর কাছ থেকে চাইয়ে নেই। কত বড় নির্বোধ! গজল গাবেন কি কইয়া? জাহান্নামের দুমো নায়ের মধ্যে কোন দিছে আমার ভাষার তলে তুই দিছিস যে তুই জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে, বলেন দুনিয়া ও আখিরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়া কানবো না, আখিরাতেও কানতে রাজি না। কতক্ষণ? দুনিয়া শান্তিতে থাকতে চাই, আখিরাতেও শান্তিতে থাকতে চাই, দুনিয়াও কানতে চাই না, আখিরাতেও কানতে চাই না। আল্লাহ, যেহেতু আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা হলাম এই জগতের বর, আমরা কেন হয়ে যাব পর? কথা বলেন, আমরা হলাম এই জগতের বর, আমরা কেন হব তোমার থেকে পর? তোমার বরাদ্দ সবই আমরা পাইতে চাই। ব্যক্তিগত জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, অর্থনৈতিক জীবনে শান্তি চাই, রাজনৈতিক জীবনে শান্তি চাই, আন্তর্জাতিক ময়দানে আমরা সম্মান আর মর্যাদা পাইতে চাই। দুনিয়ায়ও কাঁদবো না, আখিরাতেও কাঁদবো না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও, জান্নাত আমাদের জন্য বিনা হিসাবে নসিব করো। জোরে কর না আমিন। দুনিয়ায় যত প্রকার সুখ শান্তি তোমার পক্ষ থেকে বরাদ্দ আছে সবই পাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শান্তি যদি পাইতে চাও, দুনিয়ায় বহুত মার্কা আছে, সব মার্কায় ভোট দিয়ে দেখছো শান্তির লোভে। ভয় পেন না যে হুজুর আবার নির্বাচন শুরু করে দিছে। এটার নাম গোপালগঞ্জ। 90% পাবলিক আমলিগ, 10% এদিক ওদিক। এখনো যারা এই আমলিগের থেকে এদিক ওদিক রওনা দিছে, বিভিন্ন প্রয়োজনে তো রওনা দিয়া লাগে, দাঁড়ায় থাকতে পারছে না, পাততলে মাটি বসছে না, সে সেই দল করে, টুপিও পরে, পাগড়িও পরে, যুব্য গায়ে দেয়, অন্য দলে চলে গেছে। আবার ফাঁকে ফাঁকে কানে কানে দোয়া আছে যে হুজুর শেখ হাসিনার জন্য একটু দোয়া হয়ে দিয়ে। এ জায়গা ভিন্ন রাজনীতি করার ফিল্ড না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ কায় শান্তি পাওয়ার জন্য বহু মার্কায় ভোট দেছো, অনেক মার্কারে সামনে নিয়া, অনেক নেতারে সামনে নিয়ে স্লোগান দেছো, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাইয়ের মার্কা বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল জানেন না? 7 আপ না, মালের বোতল, ইন্ডিয়ান মাল। গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন, মদ, গাঁজা, তাড়ি আর বিড়ি, এই যত বোতল আছে সব বোতল পাইবা বোতল বাইরে ভোট দিলি। বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। স্লোগান দেশ 54-55 বছর, কিন্তু যেই ভাইরে ভোট দেশ শান্তির লোভে, স্বয়ং সেই ভাই নিজেই অশান্তিতে। সে ভাইরই কপালে শান্তি নাই। কতক্ষণ? কাজেই শান্তি যদি সত্যি পাইতে চান, শান্তির দোয়াই যদি করেন আর শান্তি কামনাই করেন, আল্লাহ পাক যদি শান্তির পথ দেখায়, ওই পথেই শান্তি পাওয়া যাবে। দুনিয়ার কোনো মানুষের বাতলানো পথে শান্তির গন্ধ পাওয়া যাবে না। কতক্ষণ?
আমি আপনি যে দলেরই হই না কেন, এ কথায় যদি দ্বিমত পোষণ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন আর যাকাত দেন, তবলিগি জানা চরমুনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, কোরআন পড়েন আর হাদিস পড়েন, তাহাজ্জুদ পড়েন আর ইশরাক পড়েন, আবিন পড়েন আর চাষ পড়েন, জিকির করেন আর ফিকির করেন, আপনি বেঈমান, আপনি কাফের। আল্লাহর দেওয়া পথ ও মতের বিকল্প কোনো জায়গায় শান্তি আছে এই কথায় যদি একমত হন তাহলে কাফের হবেন। শান্তি যদি পাইতে হয় তাহলে আল্লাহর সাথে একমত হতে হয়। এই এই তোরা স্টেজে আছিস কেন? তোকে কি স্টেজের বয়স হয়েছে? তোমরা সানাসুর বাদাম কিনে খাওগে, শোনা যা, ডিস্টার্ব করবে না, বসে থাকলে চোপ নড়াচড়া করবে না। আল্লাহ, ওরা মনে আছে উপরে উঠলি দাম বাড়ে, ছোট মানুষ তো উঠবা একদিন ইনশাআল্লাহ। আল্লাহ শান্তির মালিক কে? পথ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রসুলের দেওয়া পথেই শান্তি, বিকল্প কোনো পথে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা? কয়টা মার্কা? নৌকা ধানের শেষ, এই দুটিয়া, লাঙ্গল দাড়িপালা। দুনিয়ার এই সব কোনো মার্কা না, মার্কা আলাদা। মূলনীতিতে যাইয়ে দেখবো এই মূলনীতি মার্কার নিচে আন্ডারগ্রাউন্ডে কি বলা হয়, আন্ডারলাইনে মূলনীতি লেখা আছে, সামনে থাকে মার্কা, পিছনে থাকে তাদের নীতি। কথা বলেন ঠিক না? মার্কাটা সামনে থাকে, মার্কা দিকে সমর্থন দেই, আর সেই মার্কার পিছনে থাকে তাদের নীতি, তাদের সংবিধান। আমরা দেখব মার্কা হলো দুইটা, প্রার্থী হলেন দুইজন, একজন প্রার্থী আল্লাহ, আরেকজন প্রার্থী রসুল। একটা মার্কা কোরআন, আরেকটা মার্কা হাদিস। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিসে দিলে ভোট। গোপালগঞ্জের মানুষ এখনো পরাণ কাঁপতেছে, চলো গান আসতে। কোরআন হাদিসে দিলে ভোট, এই ফসলারা ভয় পাইছে। কোরআন হাদিসে দিলে ভোট, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, নারায়ে তাকবীর। মার্কা হবে দুইটা, এক নম্বর মার্কা কোরআন, দুই নম্বর মার্কার নাম হাদিস। প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। কথা কন? আল্লাহর অ্যাসিস্ট্যান্ট আছে, রসুলের অ্যাসিস্ট্যান্ট আছে। আল্লাহর অ্যাসিস্ট্যান্ট কারা জানেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বৈশা অ্যাসিস্ট্যান্ট তৈরি করেন। হে আমার ফেরেশতারা, তোমরা জবাব দাও, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ জমিনে যাইয়া সংসদ ভবন বানাইয়া ওর মধ্যে বড় একটা চেয়ার পাইতে বইসা এই ক্ষুদ্র দুনিয়ারে পরিচালনা করা, এটা আমার শানের খিলাফ, এটা আমার ব্যক্তিত্বের পরিপন্থী, এটা আমার মানের সাথে মানায় না। আস্তাবি আলাল আরশ, আমি থাকবো আরশে আজিমে, আমার একটা চেয়ার ওখানে থাকবে, ওই জায়গা আমি বসবো। আমি দুনিয়াকে পরিচালনা করার জন্য একটা জাতি খলিফা বানাইতে চাই। এই খলিফারা দুনিয়া পরিচালনা করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ায় খলিফা বানাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের মতামত কি? ফেরেশতারা কয় আল্লাহ এমন জাতি বানাইতে চাও, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি বানাইতে চাও যারা খুনোখুনি মারামারি করবে, রক্তরিজি করবে, আধা হাত জাগার জন্য গ্যাঞ্জাম করবে, বাইতে বাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রী কুপাকুপি করবে, বাপ বেটা মারামারি করবে, এমন জাতি বানাইতে চাও। দুটো ভোটের জন্য যারা ইমান বিক্রি করবে, দুইটা ভোটের জন্য যারা মন্দিরে যাইয়া হিন্দুদের সাথে পূজায় শরীক হবে, এমন জাতিকে আবার তুমি বানাইতে চাও। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। কতক্ষণ? আল্লাহ পাক খলিফা বানাইছে গোটা মানব জাতিকে, আমরা সবাই আল্লাহর অ্যাসিস্ট্যান্ট। এবার নবী পাকের অ্যাসিস্ট্যান্ট নবী পাক সেট করে দিলেন। বিদায় হজের সময় নবী পাক বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর অ্যাসিস্ট্যান্ট গোটা মানব জাতি, আর আমরা নবীদের অ্যাসিস্ট্যান্ট সমস্ত ওলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মার্কা হবে কোরআন, মার্কা হবে হাদিস, প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। মূলনীতি দুইটা। জোরে বলেন কয়টা? মূলনীতি দুইটা। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী এই দুইটা মূলনীতি মেনে চলে তাহলেই শান্তি পাবা। শান্তি কিভাবে আসবে? আয়াতের শেষে বলেন, যদি দুইটা মূলনীতি মেনে চলো। এক নম্বরে, খেয়াল করেন,
করেন। 1 নম্বরে যদি তুমি ঈমানদার হও, 1 নম্বরে তুমি আল্লাহকে বিশ্বাস করো। মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। একটু বলেন মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। আল্লাহ আছে, জোরে কান আছে। সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিক দাতাকে, ক্ষমতা দেনেওয়ালাকে, ক্ষমতা লেনেওয়ালাকে। এমন একটা নাম যেই নাম যতবার বলতেছেন প্রত্যেক বারে 4000 করে নেকি পাচ্ছেন। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়, আমি আল্লাহকে যদি বিশ্বাস করে, আমার প্রতি যদি গাঢ় বিশ্বাস রাখে, আমার প্রতি যদি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস রাখে, রিজিকদাতা হিসেবে আমাকে মানে, বিধানদাতা হিসেবে আমাকে মানে, জগতের মালিক আমাকে মানে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বরে হলো ওয়াত্তাকাও, আমাকে মাইনা আবার আমাকে ভয় পাও, আমাকে মানো আর আমাকে ভয় পাও। 1 নম্বরে আমাকে বিশ্বাস করো যে আমি 2 নম্বরে আমাকে ভয় পাও, ওয়াত্তাকাও, ভয় পাও। এই 2টা কথা মেনে চললে তোমাকে আমি কি দেব শুনে নাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। একটু বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সকলের জন্য সব দরজাগুলো আমি খুলে দেব। আমি লিগালারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, বিএনপি আলারা যদি মানো আল্লাহ আছে আর সেই আল্লাহকে ভয় পাও, আরে জামাত ইসলাম আলারা যদি মানো আল্লাহ আছে আল্লাহকে ভয় পাও, শাসনতন্ত্র আলারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, যারা ঈমানবা তাদের উপরে শান্তি আর রহমত আর বরকতের দরজা খুলে যাবে। যারা ওই জায়গা থেকে ঘাড় ফিরাইয়া সরে আসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা রেখেছে। ঠিক কি না? আল্লাহ কয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ব্যক্তি জীবনে শান্তি পাও না, অশান্তিতে জ্বলিয়ে যাচ্ছ। কি হালাত কাকা, কেমন আছেন? কয় না ভালো নাই, এমন ভাবে হাই ছাড়ছে মরা মরা বাপ। আপনার দিক কত টাকা পয়সা, জায়গা জমি, টাকা পয়সার মধ্যে শান্তি নেই রে মনা, অশান্তি এক জায়গায় ঢুকছে। এটা হলো ব্যক্তি জীবনের অশান্তি। পারিবারিকভাবে কেমন আছেন? জাগায় ভালো, জাগায় মন্দ। ওই ছোট ছেলেটা একবারে 4টি বিয়ে নিয়ে উঠছে বাড়ি। তার বড় মাইয়েটা 2 জামাইয়ের সাথে 1 মাইয়ে চলে গেছে। অশান্তির আর শেষ নাই। মসজিদে গেলে ঘেটি গুল্লিতে বেরোয় দেয়। পারিবারিক অশান্তি। কাকি আপনার সাথে কেমন সম্পর্ক? কায় 4 বছর বিছানের কোনায় বসে না। পারিবারিক অশান্তি। কতক্ষণ? ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি। সামাজিকভাবে কেমন আছেন? সামাজিকভাবে আগে ছিলাম মাতুব্বার, এখন ছোট থেকে ছোট মিটিংয়ে আমারে ডাকে না, আমার নামটাও কোনো খাতায় লেখে না, সে জায়গাও অশান্তি। অর্থনীতিতে কেমন আছেন? ইরির ব্লকের জন্য স্যালো মেশিন পুচ্ছি, তাই দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে খালি গ্যাস বাইরে হয়। মুরগির পান করলাম, বাটফুলু হইয়া সবগুলো মরে সাপ। যাতে হাত দেয় তাতে মাইর খাই, যাতে হাত দেয় তাতে মাইর খাই। বুঝতে পারলাম না ঘটনাটা কোন জায়গা। রাজনীতিতে কেমন আছেন? বেশখানিক আগায় গেছিলাম, একে ধাক্কায় আবার 5-6 হাত পিছিয়ে চলে গেছি। যেদিকে যাই সেদিকে পিছিয়ে পড়ি। মাত্র 6 ভোটে মেম্বারি নির্বাচনে ফেল করছি, মাত্র 10 ভোটে চেয়ারম্যানি নির্বাচনে ফেল করছি। আইরা হলো রাজনৈতিক ময়দান। আন্তর্জাতিক ময়দানে কেমন আছেন? আমরা তো আর আন্তর্জাতিক ফিল্ডের লোক না। আন্তর্জাতিক যারা, তারা আন্তর্জাতিক ফিল্ডে যে জায়গা পায় না, ও জায়গা জেনেভা কনভেনশনে দাওয়াত পায় না, জাতিসংঘ মিটিংয়ে দাওয়াত পায় না। মুসলমান সব মুসলমান। এভাবে মায়ের খাওয়ার কারণ হলো আমাদের ভিতরে 2টা জিনিসের অভাব। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু গাঢ় বিশ্বাস নাই। বিশ্বাস আছে তবে গাঢ় বিশ্বাস নাই। বুঝো একতে বুঝি মুসলমান আর একটা আল্লাহ দিক। আল্লাহ আছে না নাই? গভীর বিশ্বাস তৈরি করেন। আমারে কোনো রাজায় খাওয়াইতে পারে না, আমারে কোনো বাদশায় খাওয়াইতে পারে না। এমপি মন্ত্রী আমারে বাঁচায় রাখে নাই। কত এমপি মন্ত্রী পিছনে ঘুরছি, তারা এখন নাই। আমরা কেউ মরে যাই নাই, আল্লাহর ফজলে না খাইও নাই, চেহারাও নষ্ট হয় নাই, খেত খামারে ফসলও কম হচ্ছে না, সব কিছু দিয়ে যাচ্ছে। আল্লাহ কোনো রাজা বাদশাহ এমপির কাছে মোহতাজ না, সে কাহারও কাছে ঠেকা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমারে দুইটা জিনিস দাও, তাহলে তোমার যা লাগবে সবগুলো দরজা খুলে দেব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, একে অপরের কথা শুনবে, সবাই সবাইকে শ্রদ্ধা করবে, সামাজিক জীবনে শান্তি পাবা, যে কোনো মিটিং আটাকে ডাক পাবা, বড় চেয়ার খান তুমি পাবা, রাজনৈতিক ময়দানে মজা পাবা, অর্থনীতিতে যেখানে হাত দেবা সেখানে আমার পক্ষ থেকে বরকত যাবে, সব জায়গায় শান্তি পাবা। মূলনীতি দুইটা ধরে রাখো। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কি মানে? খেয়ালে দিক, আল্লাহকে ভয় করার কি মানে? আল্লাহ কি কামড় দেয়? সাপে কামড়ার মতো আল্লাহ কামড়াবে? আল্লাহ কি পুলিশের মতো নিজে হাতে পিটাবে? আল্লাহ কি জল্লাদের মতো নিজে হাতে ফাঁসি দেবে? তা আল্লাহরে ভয় পাবো কে? আল্লাহকে ভয় পাবো। আল্লাহু আকবার। 4টি ইমিগ্রেশন আছে আল্লাহর সামনে, 4টি প্রশ্নের জবাব আছে। এই 4টে প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়া যাবে না। যারা বিমানে উঠছেন, বিমানে উঠা পাল্টে আছেন না, আন্তর্জাতিক বিমানে হজে গেছেন, উমরায় গেছেন, বিদেশে গেছেন, তারা ভালো করে বুঝবেন বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট। তো বিমানবন্দরের পরিভাষায় এই চেক পয়েন্টকে বলা হয় ইমিগ্রেশন। 4টে ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিটটা ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার লাগেজ, আপনার মালের ভিতরে, লাগেজের ভিতরে কোনো হারাম কিছু আছে কিনা, নিষিদ্ধ কিছু আছে কিনা, এই লাগেজটা কম্পিউটার দিয়ে ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, আপনার দেহের ভিতরে বডির মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা। এই 4 ইমিগ্রেশনে 3টায় পাস করছেন, 1টায় ধরা খেয়ে গেছেন, আপনারে বিমানে উঠতে দেবে না। আপনার 2টায় পাস করছেন, 2টায় ধরা খাইছেন, বিমানে উঠতে দেবে না। 3টায় পাস করছেন, 1টায় ধরা খাইছেন, তাও আপনারে বিমানে উঠতে দেবে না। নবী পাক বলেন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইমিগ্রেশনের চেকপোস্ট খুলবেন, ওই জায়গা হিসাব আল্লাহ নেবেন। ব্যক্তি জীবনে মাত্র 4টে প্রশ্ন, এই 4 ইমিগ্রেশন অতিক্রম করা ছাড়া এক কদম সামনে বাড়তে পারবেন না। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা। একটু বলে যান, দাঁড়াও, কম বিজনিল্লাহ 70-80 বছরের জিন্দেগি কোন কাজে লাগাইছো বলে যাও। মসজিদে কতটুকু সময় দিয়েছো, মাদ্রাসায় কতটুকু সময় দিয়েছো, স্কুল কলেজে কতটুকু সময় দিয়েছো, তবলিগে কতটুকু সময় দিয়েছো, দুনিয়ার কাজে কতটুকু সময় দিয়েছো, কোরআন পড়তে কতটুকু সময় দিয়েছো, ইংরেজি বাংলা সার্টিফিকেট কামাই করতে কতটুকু সময় দিয়েছো, মসজিদে নামাজের জন্য কতটুকু সময় দিয়েছো, ইরির খাত, পেঁয়াজের খাত, পাটের খাতে কতটুকু সময় দিয়েছো। ও বান্দা জবাব দিয়ে যাও, গোটা 80 বছরের হিসাব তোমাকে দিতে হবে। যে যতটুকু হায়াত নিয়ে মরবো ওইটুক হায়াতের গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে তো শনিবার গেল, শনিবার না? যদি আল্লাহর ওয়াস্তে মিথ্যে কথা না বলেন, সত্য কথা দিয়ে জবাব দেন, তাহলে বলেন তো গত শনিবার সকালে কি খাইছেন? তাড়াতাড়ি কর কায়দা আছে? পুরো শনিবার রে পিছনে এক দিনের পিছতি হবে। কাল কি খেলাম, তারপর আগের দিন, তার আগের দিন, এই অতি বেশির বেশি সোমমঙ্গল পর্যন্ত যাবে না, শনিবার পর্যন্ত যেতে পারবেন না। এরপরে কাজে তা কিছু মনে নাই, ঠিক কিনা? আপনার মাত্র 1 সপ্তাহের হিসেব নিলে আপনি জবাব দিতে পারবেন না, 70-80 বছরের হিসাব আপনি কিভাবে দিবেন? আনুমরিহি ফিমা আফনা, 70-80 বছরের হিসাব দিয়ে দাও। কারাহা বা কলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। তোমার সব কিছু সুন্দর, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, প্যান্টটা সুন্দর, পাজামা সুন্দর, লুঙ্গি সুন্দর, খেতা সুন্দর, ল্যাপ সুন্দর, মশারি ভালো, খাট পালং ভালো, আলনা সাজানো, শোকেস সাজানো, ঘরবাড়ি সাজানো, দোকান সাজানো, সব কিছু সুন্দর। তুমি ইরির খেতে কত সুন্দর, ফার্স্ট ক্লাস কৃষক, আখের খেত করো তা ভালো, পাট চাষ করো তা ভালো, পেঁয়াজের চাষ করো তা ভালো, তোমার মেম্বারি সুন্দর, চেয়ারম্যানই সুন্দর, এমপিগিরি সুন্দর, তোমার ক্রিমিনালি সুন্দর, কৌশল সুন্দর, সব কিছুতে ভালো। ইংরেজিতে 1 নাম্বার, ইংল্যান্ডের মানুষের মতো ইংলিশ বলো। আর বাংলা যখন বলো, মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, কাজী নজরুল ইসলামের গুরু, এ জায়গা তুমি ফার্স্ট ক্লাস। তোমারে যখন জিজ্ঞাসা করে কাকা আলহামদু সুরোটা একটু ভালো রে বলেন দি, সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ঘটনা কি?
ইংরেজি ভালো পারো, অঙ্ক ভালো পারো, বাংলাও ভালো পারো, আরবি পড়তে গেলে সে সময় তুমি পারো না নেকা সাজু কারাহা বা খলকে আরে জুমলা রাস বা খোদা তসবির হিলা কায়রাওয়াজ। আল্লাহ কায় দুনিয়া পাঠাইছি মাত্র 2.5 সেকেন্ডের জন্য, গোটা জিন্দেগি 2.5 সেকেন্ডের জন্য শেষ করলি। ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওই জায়গার জন্য সময় কতটুকু দিয়েছো জবাব দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশনে যুবকরা আমার দিক শোনো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 70-80 বছরের ভিতরে যৌবনকালও ছিল, কিন্তু আলাদা করে যৌবনকালে আলাদার হিসাব হবে। আনসাবাবিহি এদিক আনসাবাবি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কাটাইছো একটু জবাব দিয়ে যাও। যৌবনকালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাউর বাড়ির মেলায় শরীক হতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া খুলনা যায় ঘোড়া দাবর দেখতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যৌবনকালে ইস্তেমার মাঠে অংশগ্রহণ করতে পারো, ইচ্ছে করলে শীতের রাত্রে গোসল কইরা শেষ রাত্রি উঠে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছে করলে শেষ রাত্রি রাত 3টে-4টে পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো, ইংরেজি বাংলা যৌবনকালে বেশি পড়তে পারো, যৌবনকালে কোরআন কিতাবও বেশি পড়তে পারো। তুমি এই যৌবনকালটারে কোন জায়গা বেশি ব্যবহার করেছে একটু জবাব দিয়ে যাও। এ কি গতানুগতিকভাবে শুনতেছেন নাকি তা তো আমি জানি না। এই প্রশ্ন হবে কার কাছে? আরে কন্যা যুবক ভাই কও কার কাছে? এ প্রশ্ন কে করবে? জবাব আমাকে না দিয়ে এক কদম বাড়ার কায়দা থাকবে না। কতক্ষণ? 3 নম্বর প্রশ্ন আন মালিহি, 3 নম্বর ইমিগ্রেশন। আল্লাহরে কেন ভয় পাই? 3 নম্বর ইমিগ্রেশন। 3 নম্বর ইমিগ্রেশন মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, মাল সম্পর্কে জিজ্ঞাসা করে মিনাই নাক্তা সাবা, কোত্থেকে কামাই করছো, অফিমা আনফাকা, কোথায় খরচ করছো কয়ে যাও, কোথা থেকে কামাই করছো কোথায় খরচ করছো বলে যাও। আপনি বলবেন আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও কিভাবে ইনকাম করছো? কই শোনো, তাই একটু নিরিবিলি ভাই শোনো, সুযোগ দাও আস্তে আস্তে কই। আল্লাহ পাক শোনার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি বলতে আল্লাহ শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ছি, শুরু শোনো, তাহাজ্জুদ পড়া ফজর পর্যন্ত জিকির করছি, আজান হওয়ার পরে ঘরেই ফজরের নামাজ সুন্নত 2 রাকাত ঘরে পড়া সুন্নাত, এবং প্রথম রেখাতে কাফিরুন, দ্বিতীয় রেখাতে কুল হু আল্লাহ, এই দিয়ে পড়া সুন্নাত। আমি এভাবেই ফজরের সুন্নাত ঘরের সুন্নাত এই 2 সূরা দিয়ে পড়ি। জামাতে নামাজ পড়ি, নামাজের পরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ, তবলিগের কাজ মহল্লায় করি। এরপরে ইশরাকের নামাজ পড়িয়া বাসায় এসে আধা ঘন্টা তেলাওয়াত করি। তেলাওয়াতের পরে নাস্তা খেয়ে গোসল করে ভ্যান নিয়ে বেরোই, রাস্তায় যাই, কোনো মানুষের কাছে প্রতারণা করে পয়সা নেই না। যে নামাজ দেওয়ার পরে যাত্রী যা দেয় তারপর শুকর আদায় করি। ভ্যান চালাইতে চালাইতে যদি আজান কানে আসে আর একটা প্যাডেলও মারি না, মসজিদি পাশে থাকলে মসজিদি যে জামাতের সাথে তকবীরের সাথে নামাজ পড়ি। এভাবে কামাই রোজগার করে ঈশা পর্যন্ত বাসায় আসি, বাসায় এসে খানা খেয়ে রাতের বেলা সূরা ওয়াকিয়া, এরপরে সূরা মুলুক তেলাওয়াত কইরা দোয়া কালাম পড়ে বিছানায় শুয়ে পড়ি, আবার শেষ রাত তো ওইভাবেই হয়। এভাবে আমি ইনকাম করি। আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? গার রক্ত পানি করে দিয়ে ভ্যান রিক্সা চালাইয়া পরের মাঠে কিষেন কামলা দিয়া আমি এভাবে কামাই করি। কিষেন পরের মাঠে কামলা দেই, আমি জীবনে কোনোদিন ফাঁকি দিই না। 1 মিনিট বেশি ছাড়া আমি 1 মিনিট কম করি না। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহ কয় 100 গোল্ডেন প্লাস, থ্যাংক ইউ, তোমার ইনকামটা বড় চমৎকার। খরচ কিভাবে করো কৌদি? কয় যে শনিবারে ব্যারাকের কিস্তি দেই, সারা সপ্তাহ কামাই ওরে শনিবারে ব্যারাকের কিস্তি দেই, একে পাদে আগা সারা। আল্লাহ কয় সর্বনাশ করেছে, পিঠে সালা বান্ধো, নইলে সরিষার তেল মাখাও, ধুলাই শুরু হয়ে যাবে। কামাই করছে হালাল ভাবে, কাজটা করলে কি, খরচটা কোথায় করছো? বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক ফাংশনে সুদে কারবারের টাকা নেছো, সপ্তাহে একবার কিস্তি দেওয়া লাগে, সারা সপ্তাহ কামাই করে শনিবারে যে তুমি হালাল টাকাটারে হারাম জায়গা খরচ করতেছ। আসুক আসো, যার যার কাছে আইসি বসুক। 2 নম্বর, এক তুমি তো গেছো ধরা খাইছো, তোমার আর ওই কিরামতি কুলোলো না। কামাই যত ভালো করো, আকামে খরচ করো। এবার তোমার অবস্থা কি? আল্লাহ আমার কামাইটা যেমন তেমন, তুমি খরচ শুনলে নিজে আশ্চর্য হয়ে যাবা।
আল্লাহ রে আল্লাহ, আমার ব্যয়টা শুনলে তুমি আর কোনো কথাই করতে পারবে না। ব্যয় কিভাবে করছো? কয় আল্লাহ আমি তো যা করছি ছেলে মেয়ে নিয়ে খাইছি দাইছি, আব্বা আমারে নিয়মিত খোঁজখবর নিছি, বছরে 5-7 জনের তবলিগি পাঠাতাম আমার টাকা দিয়ে। এরপরে প্রতি বছর প্রথমবার হজের পরে প্রত্যেক বছর উমরায় যাই একবার, আর বছরে তবলিগি চিল্লে লাগাই, বাৎসরিক চিল্লা 1 চিল্লা, একটানা দিছি 3 চিল্লা। তারপরে ছেলেপেলেগুলোকেও আমি টাকা দিয়ে চিল্লাই পাঠাইছি। এরপরে বাড়ির কাছের মসজিদটা পুরো আমি করে দিছি, মাদ্রাসার 3 তলা একটা ভবন করে দিছি। লাস্টের বছর যেবার হজে গেলাম ওই বছর যে কাবা ঘরে গিলাপ লাগাবে, তো খুশিতে সুযোগ পাইয়া সে জায়গাও 5 লাখ টাকা দিয়ে আসছি কাবা ঘরে গিলাপ লাগাতি। কও আল্লাহ আমার খরচের ভিতরে কোন জায়গায় সমস্যা? জাকাত দিছি পাই টু পাই হিসেব করে, কুরবানি দিছি 8-এর সবচেয়ে বড় গরু, কুরবানিটা জবই দিয়ে মাত্র 1 ওক্তের 5 কেজি গোশত রেখে সব গরিবকে মধ্যে দান করে দিছি। কও আল্লাহ আমার খরচটা কি ঠিক আছে কিনা? আল্লাহ কয় থ্যাংক ইউ, ওকে। তুই এত টাকা পাইলিয়ে কোন জায়গা, তুমি কি দিয়ে কি কামাই হচ্ছে? কয় ছেলে একটা চাকরি 1025 টাকা বেতন। আল্লাহ কয় 25,000 টাকা বেতন পাইয়ে তুই এতটা কিভাবে উঠলি? 25,000 টাকা বেতন পাইয়া ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খাইয়ে দিয়া এই এত কামতি টাকা দিয়ে এই টাকা পালি কোন জায়গায়, পাইলে কোন জায়গায়? এই কয় ছেলে একটু ডাইন বাম রাস্তায় দাঁড়াইয়া ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এভাবে ছেলে একটা বিভিন্ন কায়দা ছিল। ও তোমার শোনার দরকার নাই। আল্লাহ কয় ভিটি সালা বান জুতোর বাড়ি হবে। শয়তান ফাঁকি দিয়ে এড়াই যাতে চাচ্ছ, মসজিদে টাকা দিতে তোর তোর সুদিটা মসজিদে দিতে কইছে কিনা? তোর ঘুষের টাকায় দিয়ে কাবা ঘরে গেলাম দিতে কইছে কিনা? তোর এই হারাম টাকায় দিয়ে মসজিদে 3 তলা দালান বানাতে কইছে কি? তোর হারাম টাকায় দিয়ে ঘুষ খা, সুদ খা, টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজেপ কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইয়ে সেই টাকা দিয়া তোর মসজিদ বানাতে কইছে কোন চোর? রাস্তার পিস খাই বেলা দিচ্ছি, রাস্তার মেরুদণ্ডের হাড় বার হয়ে গেছে। কতক্ষণ এই যে রাস্তাটা ওই রাস্তাতে এটুক দিয়ে আসলাম, এটুক কি ফেরেশতারা কন্ট্যাক্ট নিয়েছিল নাকি? না জিনরা? হাটাজারির হুজুর, গহরডাঙ্গার হুজুর, পটিয়ার হুজুর নেশা কিনা? একজন স্বচ্ছ চরিত্রের অধিকারী, যার চরিত্র ফুলির মতো পবিত্র। কতক্ষণ চরিত্র ফুলির মতো পবিত্র, দেশের মানুষের হক মেরে খাইয়া 1 বছর যাইতে না যাইতে 6 কিলোমিটার রাস্তার এই মাথায় তো মাথা করে শেষ করতে না করতে এই বাসতে রাস্তার দাঁত, খাইজনি, চুলকনি, বিষ ফোড়া, টিউমার ফুলি টেমা হয়ে গেছে। রাস্তার খোয়া সব জুজুরে খালের মধ্যে চলে যায়। কতক্ষণ রাস্তা রিপেয়ারিং করে মাটির রাস্তায়, এখন তো মাটির রাস্তা নাই। যখন রিপেয়ারিং করতো মাটির রাস্তা শুনতাম। মাটির রাস্তা রিপেয়ারিং মানে কি? বিশেষ করে আমাদের গোপালগঞ্জের বর্ষা বাদল নিচু এলাকা, পানিতে রাস্তা ভেঙে চলে যেত না মাটির রাস্তা। এর রিপেয়ারিং এর মানে হলো খালের মাটি উঠাইয়া রাস্তার ভাঙাচুরা বন্ধ করতে হবে। সে জায়গা খালের মাটি রাস্তায় না দিয়ে রাস্তার মাটি চাইছে খালে নামাতো। মনে আছে না? এই করে কামাই করে তাই যে তুমি মসজিদ করছো, আয় জবাব দিয়ে যা। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা। জিন্দেগিতে 10-20টা মাহফিল শুনেছো, ছোট থেকে বড় সব বক্তাদের কথা শুনেছো। ওলামায়ে কিরাম ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত যেখানে যা লাগবে পালাক্রমে সবাই ধারাবাহিক বলতে থাকে। এত এত কথা জিন্দেগিতে জানছো, কিসে গুনাহ আর কিসে নেকি জানতে তোমার বাকি নাই। গুনাহ কিসে হয় না কি কিসে হয় জানতে তোমার বাকি নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ যাকাতে নেকি হয়, তিলাওয়াতে নেকি হয়, তাহাজ্জুদে নেকি হয়, ফরজ ওয়াজিবে নেকি হয়, সুন্নাত মুস্তাহাবে নেকি হয়, দান খয়রাতে নেকি হয়, সত্য কথায় নেকি হয়, আব্বা মার খিদমতে নেকি হয়, মসজিদ মাদ্রাসায় নেকি হয়, তিলাওয়াত জিকিরে নেকি হয়, তবলিগে গেলে নেকি হয়, হক্কানি পীর মাশায়েখের দরবারে গেলে নেকি হয়। এগুলো জানা আছে না নাই? মদ গাঁজা খাইলে গুনাহ হয়, মিথ্যে কথায় গুনাহ হয়, গীবত শিকায়তে গুনাহ হয়, জিনা ব্যভিচারে গুনাহ হয়, আইল ঠেললে গুনাহ হয়, জাল দলিলে গুনাহ হয়, মিথ্যে সাক্ষীতে গুনাহ হয়, টেলিভিশন ভিসিআরে বেহায়া বেশরম ছবি দেখলে গুনাহ হয়, গান বাজনা গাইলে শুনলে গুনাহ হয়, বাজনা বাজাইলে গুনাহ হয়, মুসলমান হয়ে হিন্দুদের পূজা পাঠে অংশগ্রহণ করলে গুনাহ হয়। এ কথাগুলো না জানেন কে? এ কথাগুলো না জানেন কে? এবার জিজ্ঞাসা হবে মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা জানতে জানা কথার পর আমল করছো কতটুকু একটু জবাব দিয়ে যাও। এই জন্য আল্লাহকে ভয় পাই। দুনিয়ার মানুষের কাছে জবাবদেহি করতে গিয়ে তাই কত বিপদ বলেন। এই বর্তমান সরকারের কথা বাদ দিলাম, আমরা ওই আগের একটা সরকার চলে গেছে, তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন। মুরব্বীরা কথা বলেন, ছোটরা সে সময় জানে কি জানে না জানি না। যারা জানেন ফখরুদ্দিনের আমল সব দলের নেতাদের সেলেসা শুরু হয়ে গেছিল, ঠিক কি ঠিক না? ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেওয়া লাগছে। কি দেওয়া লাগছে? জবাব, নামাজের জবাব,
রোজা, হজ, যাকাত, কি বলে 70-80 বছরের হায়াত, যৌবনকালের হায়াত, এর কিছু জিজ্ঞাসা হয় নাই। মাদা আমিলা বিমা আলিমা, তাও না। যা জানছো তারপর আমল করছে, এটাও না। একটা প্রশ্ন, আন মালিহি, ফখরুদ্দিন জিজ্ঞেস করছে মাল সম্পর্কে। তুমি সিরাগঞ্জি বাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, আর এত বড় 50 তলা দালানের মালিক হইলে কি করিয়া? তুমি পায়ে হেঁটে রিক্সায় চলে খেয়া পার হইয়া আসলে, সাতরাইয়ে পদ্মা নদী পার হইলে, আর যার সময় তুমি হেলিকপ্টার আর বিমান আর রকেটে যাও, এই টাকা কোত্থেকে পাইলে? অনলি একটা প্রশ্নের জবাব দেওয়া লাগছে ফখরুদ্দিনের কাছে। তাতে এ দল ও দল সব দল যারা ধরা খাইছে তো খাইছে, বাংলাদেশে বসে এর মধ্যে এতে কাপে বইছে, আর হাজার হাজার হিজরত করে চলে গেছে। মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে দুবাই, মুহাজিরে লন্ডন, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ ইন্ডিয়া, কেউ দুবাই, কেউ সৌদি, সারা দুনিয়া ভরে ছড়াই গেছে একজন মানুষের কাছে জবাব দিতে যাইয়া। কথাক্ষণ ঠিক না? সেও মানুষ, এও মানুষ। মানুষের কাছে জবাব দিতে যদি এত বিপদ হয়, আল্লাহ কামুল হাকিমিনের সামনে গোটা জিন্দেগির জবাব দেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আর একটুখান সম্ভব? আদৌ সম্ভব না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতেছে, হুজুর আমাকেও কি হিসাব দেওয়া লাগবে নাকি? আমরা যারা আপনার আহলে বাইত, পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, আমাদেরও কি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে? হুজুর কয়, আয়েশা একজনও বিনা হিসাবে যার কায়দা নাই। তো আয়েশা বলতেছে, আমরাও কি ধরা খাবো নাকি? অসুবিধা হবে নাকি আমাকে? হুজুর বলেন, আয়েশা মান হৌসিবা নু কিসা, মান হৌসিবা নু কিসা, যেই দাঁড়াবে ওই হিসাবের কাঠগড়ায় সেই বিপদে পড়ে যাবে। এনি ম্যান এভরিবডি। নবী রাসূলরা পর্যন্ত থরথরায় কাঁপবে আল্লাহ যেন ওই কাঠগড়ায় দাঁড়ানো না লাগে, কোনোভাবে বিনা হিসাবে পার হতে পারি। সিদ্দিকা আয়েশা বললেন, হুজুর তাহলে হিসাবে দাঁড়ালে যদি বেকায়দায় পড়িয়ে যেতে হয়, তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো রাস্তাঘাট কোনাকুনি এ পাশতে ও পাশতে আসে নাকি? করে দিতে যে এই রাস্তা দিয়ে গেলি তো ইমিগ্রেশন হয়, এই পাশতে দোশান্তির মধ্যে তো দুই ঘরের মাঝখান দিয়ে চলে গেলাম, এরকম কোনো কায়দা আছে? তা আয়েশাকে হুজুর বলে, একটা পথ আছে। বলবো? বিনা হিসাবে পার হওয়ার একটা পথ আছে, বলবো? আয়েশাও ভয় পাচ্ছে, সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন না? আল্লাহর সামনে জবাব দিতে গেলে পারবেন? সাহস হয়? ইস্তাফতি কলবাক, নিজের কাছে জিজ্ঞাসা করেন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। এনিম্যান এভরিবডি, বিশেষ করে সাবালেগের পর থেকে আজকে পর্যন্ত যাদের হায়াত পাইছেন উপরে, প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এমন এমন অন্যায় করা আছে যে অন্যায়গুলো দুনিয়ায় কাহারও কাছে বলা সম্ভব না। কথাক্ষণ এইটা যার যারটা শেষে জানেন না, এরে বলে সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আমারে দেখতে বহুত বড় পীর, আমারে দেখতে বড় আবাক আবাক জুব্বওয়ালা, একেবারে তিনেন খেতে যে পাগড়ি বাঁধিয়ে আইছি, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলে দস্তারখান, চশমা পাই দিয়ে একেবারে 500 দানার তসবি নিয়ে, কুড়া লাঠি নিয়ে কড়কড় করতে করতে ঘুরি, চার দোকানে বসে এক হাতে চা আর এক হাতে তসবি গুনি, ঠেয় যেন আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে কামাল। আমার মধ্যে এমন দোষ থাকতে পারে যেই দোষটা প্রকাশ পাইলে এত বড় সম্মান তো দূরের কথা, সাধারণ পাবলিক আবার জুতো দিয়ে পিটাইতে লজ্জা বোধ করবে, এরকম থাকতে পারে। আল্লাহ মাফ করুক, জোরে পারে না আমিন। আল্লাহ মাফ করুক। থাকতে পারে কি পারে না? সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে। যার যারটা সেই জানেন, ওখানের সাথে যোগাযোগ করেন। বিনা হিসাবে পার হওয়ার মতো উপায় নাই, আর কি বলে হিসাব দিয়ে পার হওয়ার কোনো উপায় নাই, ঠিক কিনা? তাহলে হিসাব ছাড়া যদি পার হওয়া যায় এমন একটা পথ কেউ বললে নেবেন সেই পথটা? ওই পথটা একটা মানুষ বলে গেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেন, এই অশুনতিছে একে আনছে কি, একে গার্জিয়ান আছে নাকি? তো তোরা কোন সাহসে এনে উঠলি? বলকের পকেটের মধ্যে ডুইয়ে উঠিয়া সেটা কাটায়, ওকে বলর হবে না, কেউ আসেনি, খুব সাহস। আল্লাহ বলবো বিনা হিসাবে পার হতে চান? সত্যি একটু আল্লাহকে হাত দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। সত্যি আপনারা কি বিনা হিসাবে পার হতে চান? অন্তর থেকে বলছেন? মাশাআল্লাহ। তাহলে আমি বলবো ব্যবস্থাটা, আমি বলি না, বিশ্বনবী বলেছেন, আসসালাওয়াতু মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে টাইম মতো, ঠিক মতো, নিয়মতান্ত্রিকভাবে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাতগুলো আদায় করে সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, ইরফানহু জিকুল আইশ, দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না। 2 নম্বর, ওয়াদাবুল কবর, কবর আযাব থেকে যদি বাঁচতে চান
কবর আযাব সম্পর্কে আপনার ইয়াকিন আর ধারণা আর বিশ্বাস কি আমি জানি না। কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব সত্য না মিথ্যা? যদি কবর আযাবের প্রতি বিশ্বাস থাকে আর এই কবর আযাব থেকে বাঁচতে চান, আপনার আমলনামায় 50টা উমরা আছে, ওই দিয়ে আলাদা পুরস্কার পাবেন। 10টা হজ আছে, ওই দিয়ে আলাদা পুরস্কার পাবেন। 1000 খতমে কোরআন আছে, তার প্রতিদান আলাদা পাবেন। আপনার 5000 রাকাত নফল নামাজ আছে, তার প্রতিদান আলাদা পাবেন। কিন্তু কবর আযাব মাপের ব্যাপারে ওই সমস্ত আমলের কোনো ক্ষমতা থাকবে না। কবর আযাব মাপ পাওয়ার জন্য একমাত্র ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। যদি কবর আযাবকে বিশ্বাস করেন আর তার থেকে বাঁচতে চান, লক্ষ লক্ষ বছর, কত বছর থাকতে হবে কবরে আল্লাহই ভালো জানে, এখান থেকে যদি বাঁচতে চান তাহলে নাম লাগবে 1 নম্বরে নামাজ। 2 নম্বর পুরস্কার হলো এই নামাজের, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আসমান থেকে আমলনামা বিতরণ হবে, আসমান থেকে আমলনামা বিতরণ হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে ওই লোকটার হিসাব সহজ হবে। সহজ হবে মানে সামনে পথ খোলা হয়ে যাবে, ওর আর হিসাব হবে না। ডান হাতে যদি আমলনামা পাইতে চান, ডান হাতে আমলনামা পাইতে চান, তাহলে আর কোনো আমলের দ্বারা এইটা হবে না। এটা একমাত্র 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে হবে। বিশ্বাস হয়? আমি বলি না, আমার আব্বাও কয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 নম্বরে আমলনামা পাওয়ার সাথে সাথে যখন আমলনামার টিকিট পেয়ে গেছে তখন তো শখ হবে জান্নাতে যাওয়ার জন্য। আমলনামার টিকিট পেয়ে গেছে, এখন আমলনামা যখন পাইছি এই মাঠে তো আর বসে থাকার দরকার নেই, এখন আমি যাব জান্নাতের দিকে। ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করুন, ভাই আমি তো আমলনামা পেয়ে গেছি, এখন আমার কি? কাজ আপনি বেশতি হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ? কাজ জান্নাত কোন দিক? কাজ এই দিক জান্নাত, যান জান্নাতে চলে যান। একটু আগায় গিয়ে দেখে জান্নাতে যাওয়ার জন্য ও জায়গায় একটা সার আছে, একটা সাঁকো। বাংলাদেশে আমাদের এই বিল অঞ্চলে তো আগে ছিল, এখন তো প্রায় ব্রিজ হয়ে গেছে। বাঁশের সার ছিল না? তো বাঁশের সারে ওঠার সময় সবাই তো আমরা ওই উঁচু এলাকার মানুষ সার অতটা চড়তে পারি না। তো বাঁশের সারে ওঠার সময় লক্ষ্য করতাম যে পাত তলের ডার হালাত কি। যদি পায়ের নিচে 3 বাঁশ থাকে তালি তো খুব ইজি চলে যাওয়া যায়। বাঁশ একটা পায়ের নিচে, আবার তার জায়গায় জোড়া তালি ভাঙা ভাঙা পচা পচা ভাব, সেই সময় পার তো উপর হতে হবে, নইলে শ্বশুরবাড়ি যাওয়ার কায়দা নাই। তখন খেয়াল করি যে দন্নারটা কেমন আছে, পাততলেরটা ভাঙিয়ে গেলে ওইটা ধরে ঝুলতে ঝুলতেও চলে যাব। এই পোল পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উঠতে 10,000, সমতলে 10,000, নামতে 10,000, 30,000 বছরের পথ। চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উপরে কোনো ধর্নার বাস নাই। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, ও আল্লাহ, তালিয়ার এই টিকিট নিয়ে ভেসতে যাওয়া হলো না, এবার হবো কি? কি সম্ভব নাকি যাইতে? চোখের সামনে আবার কয়জন গেছে বেঈমান, তারা ওই চারে ওঠার সাথে সাথে কাইটে 2 ভাগ হয়ে নিচেই পড়ে গেছে। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, কিছুক্ষণ ভেবে চিন্তে দেখবেন ফেরেশতারা বলবে, ভাই এ জায়গা বসে থাকলে ভেসতে যাবে না, ভেসতে এলো এই নদীর উপার। আর এই নদী এই পার হওয়ার এই একটা ব্যবস্থা, আর কোনো খেয়া টিয়া ফেরি মেরি কোনোটা নাই, কোনো জায়গা পার তোমার হতেই হবে। এখন হঠাৎ করে চোখ খুলে দেখবেন আপনি কোন ফাঁকে যেন পুলসিরাতের উপার চলে গেছেন, আপনি নিজেও তা জানবেন না। ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন। 4 নম্বর পুরস্কার। এই পুরস্কারগুলো কিসের বিনিময়? জোর হলো না? পিছনালারা বলছেন কিসের বিনিময়? নামাজ। 4 নম্বর গেল। 5 নম্বর পুরস্কার হলো, এবার পুলসিরাত পার হয়ে চলে গেছেন, ফাঁকা চরের পথে আপনি ঘুরে বেড়াচ্ছেন, খুঁজে পাচ্ছেন না বেসতে কোন দিক, বিশতে কোন দিক খুঁজে পাচ্ছেন না, এরকম কোনো টেনশন না। ফেরেশতারা আপনাকে অনায়াসে নিয়ে যাবে, মিজানের পাল্লা উপাসে রয়েছে, ও জায়গা নেবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সিদ্দিকা আয়েশাকে নবী পাক বলেন, আয়েশা, বিনা হিসাবে এই মানুষগুলো জান্নাতে চলিয়া যাইবে। এদের ওই 4 ইমিগ্রেশনে যাওয়া লাগবে না, 4টে চেক পয়েন্টে যাওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর সামনে যে দাঁড়ায় জবাব দেওয়ার কোনো উপায় নাই। তো শান্তি যদি পাইতে হয় 2টা মার্কায় ভোট, কোরআন মার্কা, হাদিস মার্কা। মূলনীতি 2টা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া, যার ভিতরে আল্লাহর ভয় আছে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহ, খেয়াল করেন, যে আল্লাহকে ভয় পায়, বলেন যে আল্লাহকে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ওই 4 প্রশ্নের জবাবের ভয়। যে এই ভয় পায় ওই লোকটা, আহা খেয়াল করে না, ওই লোকটা বুঝে শুনে হারামে হাত দিতে পারে না, হারাম জিনিস মুখে দিতে পারে না, হারাম বাক্য জবান দিয়ে বের করতে পারে না, গীবত শিকায়ত করতে পারে না, কটু বাক্য বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, গালাগালি কাছাকাছি করতে পারে না। তার জবানকে সে কন্ট্রোল করতে বাধ্য হবে। কথা কন। ওমাইয়াত্তাকিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তার হাত জুলুমের জায়গায় যাবে না, তার হাতে জাল ভোট দেবে না, তার হাতে পরের জায়গা দখল করবে না, তার হাতে সুদে টাকা গুনবে না। আল্লাহরে ভয় পায়, কারণ সুদে টাকা গুনার সময় ও ভয় পায় যে আল্লাহ আমি টাকা গুনতেছি, আল্লাহ তো দেখতেছে। ঘুষ খাওয়ার সময়, ঘুষের টাকা নেওয়ার সময় হাতের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, না রে আমি টাকা নিচ্ছি ঘুষের টাকা, আল্লাহ তো দেখতেছে। চুরি করার সময় পরের মাল নিচ্ছি, আল্লাহ তো দেখতেছে। ডাকাতি করার সময় পরের মাল নিচ্ছি, আল্লাহ তো দেখতেছে। পরের ক্ষেতের জমি কাট ফসল কেটে নিয়ে আসতেছি, এটা তো আল্লাহ তো দেখতেছে। এই বলে যারা ভয় পায় ওমাইয়াত্তাকিল্লাহ, সর্বক্ষেত্রে ভয় পায়, হাজারো সুযোগ পেয়েছে, গনিমত সুযোগ। আল্লাহু আকবার। রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক, গভীর রাত্রে শতভাগ নিরিবিলি পরিবেশে, যেখানে কোনো প্রকারের দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, এমন একটা পরিবেশ, এলাকার সবচাইতে একটা সুন্দরী যুবতী মেয়ে নিজ পক্ষ থেকে ব্যবস্থা তৈরি করে তোমার মতো হ্যান্ডসাম সুদর্শন 25, 26, 27 বছরের টলমলে যুবককে দাঁত তারা আহ্বান করতেছে, ভাই তোমারও যৌবনের যা চাহিদা আমারও যৌবনের তাই চাহিদা, এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, কোনো প্রকার টেনশন নাই, আসো তোমার আমার চাহিদা পূরণ করো। এমন করে যদি আহ্বান করে, এই সময় যদি যুবক তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে? তো বলবেন কাকে ভয় পান? এই মুহূর্তে আমার দ্বারা এটা করা সম্ভব? জোরে বলেন সম্ভব না। এইভাবে যদি আপনি আল্লাহকে ভয় পেয়ে এমন জায়গা থেকে ফিরে আসতে পারেন, 5 টাকা 10 টাকা 5 টাকার কয়েন 10 টাকার ছিঁড়া নোট রাস্তায় যদি ফেলানো যায়, সেই সময় মুত্তাকিন পরহেজগার, ওর বাবা এই কার্ডটা আবরছে নিয়ে যাও, জোরে জোরে ডাক ছাড়ে। কিন্তু 1000 টাকার একটা নোট যদি ফেলানো পায়, এদিক ওদিক তাকাই এদের এই পকেটে ডুন সারা। 5 টাকা 10 টাকার দ্বারে মুত্তাকিন, 1000 টাকার দ্বারে গেলে সেই জায়গা মুত্তাকিন কায় জায়গায় শুয়ে পড়বে। কতক্ষণ? এর নাম তাকওয়া না। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে সব বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার দেশের নেতাদেরকে বলি, ন্যায় অন্যায় যাই করছেন না কেন, এখন যারা বিপদে আছেন জেলখানার ভিতরে থেকে অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে বেরোলি এই করব ওই করব সেই করব দেখাই ছাড়ি দেবো, কারা এ করছে তাকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করব, এইভাবে পাইচারা না দিয়ে যখন ধরা খাইছেন জায়গায় বসে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন, আল্লাহর প্রতি ভয় তৈরি করেন, আল্লাহকে ভয় পান। যদি কোনোদিন মুক্তি পাই তাহলে আগে যে অন্যায় করছি সেই অন্যায় করব না, এমন একটা পাক্কা তওবা করেন, আল্লাহ তাআলা বের হওয়ার ব্যবস্থা করে দিতে পারে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর ওই জায়গাতে যদি বেরোতে পারলি এটা করবো ওটা করবো, রাস্তা কাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবা, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো ইত্যাদি ফিলান করতে, তাহলে তো আল্লাহকে থাক ওই জায়গায় বসে ইতিকাফ কর। কোনোদিন তো রমজান মাসে শেষ 10 দিন মসজিদে বসিস নেই, আজীবন জীবন চিল্লাই বসে যা, আল্লাহ বেরোতে দেবে না। কতক্ষণ? আমি আপনি তাদেরকে তিরস্কার করছি না, আমার আপনার ব্যাপারে নিজের দিকে নিজে তাকান। যে যেখানে অন্যায় করতেছি ওখান থেকে আল্লাহকে ভয় পেয়ে ওই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে কি হবে না? কথা বলেন হবে? আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির সমস্ত দরজা খুলে দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে 3টে পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য, বলবো? হুজুর বলতেছেন আল্লাহ যেটা বলছেন তো বলছেনই, ওটাই শিরোধার্য। সাথে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি 3টে জিনিস পাইছি শান্তি অর্জনের জন্য। 3টে কথা মানলে তুমি দুনিয়াটা তোমার জন্য জান্নাতে পরিণত হবে। তখন তুমি হায়াতের দোয়া করবা, আল্লাহ এত সুন্দর দুনিয়ার থেকে আমি মরবো না, আল্লাহ এত সুন্দর দুনিয়া থেকে মরবো না। কিন্তু বর্তমানে পরিস্থিতি যা হইছে তাতে মনে আসছে যেন আল্লাহ কবে মরবো, এর মধ্যে তো আর সহ্য হয় না। কতক্ষণ? এর মধ্যে তো আর সহ্য হয় না, কি হলো কি, এই বলে দুশ্চিন্তা, এই বলে অশান্তি। আপনি তখন দোয়া করতে পারবেন, আল্লাহ তুমি আমার হায়াতে তয়বা বাড়ায় দাও, দুনিয়াটা শান্তির বাগান হয়ে গেছে, এ জায়গার থেকে আমি যাব না, আমাকে শান্তি, এই শান্তির জগতে হায়াত বাড়ায় দাও। আপনি তখন দুনিয়াটারে শান্তি পাবেন, জগৎ জমিনের উপরই বাগ মাটির নিচের থেকে বেশি শান্তিদায়ক হবে। কখন কখন বলবো? 3টে কাজ। জোরে বলেন কয়টা? হুজুর বলেন পরিবেশটা 3টে জিনিস তোমরাই অর্জন করতে হবে। 1 নম্বরে ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, ইজা কানা উমারাউকুম খিয়ার। আমির মানে নেতা, আমির মানে বলেন, আমির মানে আমিরের জমা বহু বচন, উমারা যখন তোমাদের নেতারা। খালি এক গোপালগঞ্জ আর মকসেদপুরের এক নেতা ভালো হলি হবে না, নেতারা। আপনারা গোপালগঞ্জে, আমরা গোপালগঞ্জে, আমরা বলে থাকি
আমাদের নেত্রী শেখ হাসিনা যথেষ্ট ভালো মানুষ ছিল, সে এই কাজ করছে, ওই কাজ করছে, সেই করছে। এত ভালো কাজ করার পরে কেন পরাজয় আসলো? তার আনুষঙ্গিকরা তাকে ধ্বংস করছে, এই কথা আমরাও বলে থাকি। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই শান্তি পাইতে হলে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন নেতারা হবে ভালো। এই নেতারা ভালো মানে কি? আমার আপনার বক্তব্যে ভালো না, এই নেতার সার্টিফাই করবে উপরের থেকে। কোন জায়গার থেকে? আসমান থেকে সার্টিফাই আসতে হবে। নেতা ভালো হতে হলে 1 নম্বরে নেতা নামাজি হতে হবে। 1 নম্বরে নেতা নামাজি, 2 নম্বরে নেতার মুখে সুন্নতি দাড়ি, 3 নম্বরে নেতার মাথায় টুপি, 4 নম্বরে নেতার পরনে সুন্নতি পোশাক, 5 নম্বরে নেতা মসজিদমুখী, 6 নম্বরে নেতা আলেমমুখী, 7 নম্বরে নেতা কোরআনমুখী। সিরিয়াল এভাবেই, তাও না মানে বলতেছি আর কি, একের পর এক কথায় নেতার আউয়ালাকে শরীয়ত সম্মত হতে হবে। আল্লাহ আল্লাহ রসুল যেই নেতারা দেখে চয়েস করে, নেতারা যদি এরকম হয়। ইউনিয়নের নেতা, ইউনিয়নের প্রধান মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা রাখতে হবে ইউনিয়নের খতিব। ওয়ার্ডের মেম্বার, সে হতে হবে ওয়ার্ডের প্রধান মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখতে হবে। আরে এমপি সাহেব তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখতে হবে। ডিসি সাহেব ডিস্ট্রিক্ট কেন্দ্রিক প্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখতে হবে। এইরকম যদি হয় নেতারা, তাহলে সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, আইল ঠেলে না, টোন মারে না, মন মারে না, রাস্তাঘাট ভিজিএফ কাটে, এগুলো কোনো জায়গায় মাইর হয় না। তখন সম্পূর্ণ বরকত আর বরকত হালাল ভাবে সকলের উপরে বরকত আসতে থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বহুত মিসাল আছে, সময় নাই। ওয়াইজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতারা হবে ভালো। 2 নম্বরে আগনিয়াকুম সুমুহাকুম, ধনীরা হবে দানশীল। ধনীরা হবে দানশীল, যাকাত পাই টু পাই আদায় করবে, সঠিকভাবে যাকাত দেবে। আগ্নিয়াকুম সুমুহাকুম, কুরবানি দেবে সুন্দরভাবে। কুরবানির গোশত নিজেই কম খাইয়ে গরিবকে বেশি দেবে। মৌসুমি ফসল, ইরি ধান, পিএস, পাট যা আসে একে ভাগ করবে, 40 ভাগের 1 ভাগ গরিবদের মধ্যে দান করবে। এলাকার মসজিদ মাদ্রাসা যেখানে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চারা লেখাপড়া করে, এই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবে। নিজের প্রতিবেশী যত গরিব আছে, নিজেরা বড় বড় মাছ কিনে খাবা, দামি দামি কাপড় পরবা, আর গরিবরা কিছু পাবে না, এটা হবে না। তাদের দিকে তোমার খেয়াল রাখতে হবে যখন তোমাদের দেশের ধনীরা হবে দানশীল। 3 নম্বরে ও উমুরুকুম শুরা বাইনাকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় ছোট বড় সর্ব পরিবেশগুলো পরামর্শ সাপেক্ষে পরিচালনা হবে। ও সংসার পরিচালনা হবে, সংসারের গার্জিয়ান মুরব্বী যিনি আছে পুরুষ, তিনি অধীনস্থ ছেলে মেয়ে বউ বাচ্চা সকলের কাছে পরামর্শ পরিচালনা। ওয়ার্ড পরিচালনা হবে, মেম্বার সাহেব সকলকে ডেকে নিয়ে আলোচনা। চেয়ারম্যান ইউনিয়ন পরিচালনা হবে, চেয়ারম্যান সাহেব ওয়ার্ডের সমস্ত মেম্বারদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে করবে, একক সিদ্ধান্তে কিছু করবে না। হাই স্কুলটা পরিচালনা করবেন প্রধান শিক্ষক সমস্ত মাস্টারদেরকে সাথে নিয়ে। মাদ্রাসা পরিচালনা করবেন মোহতামিম সাহেব সমস্ত শিক্ষক ও কমিটির লোকের পরামর্শ নিয়ে। তবলিগের কাজ পরিচালনা হবে সমস্ত বড় বড় সাথীদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে। এমন করে যদি সব জায়গা পরামর্শ চলে, তাহলে সকলের মত বিনিময়ের সুযোগ থাকে। আল্লাহর রহমতে সেই দেশে কখনো অশান্তি আসতে পারে। আমার নবী বলেছেন ফাজাহরুল আরদে খয়রুম মিন বাতনিহা, ওই সময় তোমাদের জমিনের উপরিভাগ মাটির নিচের চাইতে ভালো। পক্ষান্তরে হুজুর বলেন এইটা সম্পূর্ণ উল্টে যাবে। তখন তোমরা একসময় বলবা আল্লাহ আর বাইসে থাকতে মনে চাই না, কবে নিবা? আমার মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি? মূর্তি চাইবা কখন? ইজা কানা উমারাকুম সেরারাকুম, যখন তোমাদের নেতারা হবে বদমায়েশ। সেরার মানে খারাপ, বদমাস। নেতা নুচ্চ, নেতা সুদখোর, নেতা ঘুষখোর, নেতা গাঁজাখোর, নেতা ইয়াবাখোর, নেতা ফেন্সিডিলের ডিলারি করে, নেতা চুরি করে, নেতা টোন মারে মন মারে, নেতা দেশের টাকা বিদেশে পাচার করে, এইরকম দুর্নীতিবাদ যখন তোমাদের নেতারা হবে। ওয়াগনিয়াকুম বুখালাকুম, তোমাদের ধনীরা হবে কৃপণ, মোটে মুঠ খুলবে না, কারুন মার্কা। মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন কের জন্য মুঠ খুলবে না, এরকম কৃপণ। ও উমুরুকুম ইলা নিসাইকুম, সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের মাতুব্বার মহিলা চেয়ারম্যান, ডিসি হবে মহিলা, টিএনও হবে মহিলা, এমপি হবে মহিলা, উপজেলায় মহিলা, তারপরে কি বলে পুলিশ অফিসার মহিলা, এসপি হবে মহিলা, কে ভাই ওসি হবে মহিলা, সব জায়গায় মহিলায় গিরে গেছে। পুরুষরা তোমরা বিটি গে কাছে মোনাজাত পাইতে বসে থাকবা। ম্যাডাম 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 কতি মুখ দিয়ে মানে নিজে ভুলে ড্যাম হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল কয় ফাবাতানুল আরদি খায়রুম মিন জাহরিহা, তোরা পুরুষ মানুষ জগতে থাকার আর অধিকার রাখিস না, সব মহিলাকে কাছে ধরা খাইছিস।
হাদিসে আসছে আল্লাহ নবী বলেন লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, যে জাতির নেতৃত্ব দেয় নারীরা ওই জাতি কখনো সফল হতে পারে না, ওই জাতি কখনো সফল হতে পারে না। কাজে আমাদের নেতৃত্বে আসতে হবে আমরা পুরুষরা। আল্লাহ যেন আমাদের জন্য যোগ্য পুরুষ, যেই সমস্ত গুণগুলো বলেছি, গুণ যদি আওয়ামী লীগের মধ্যে থাকে তাহলে আসুক আওয়ামী লীগ তারে ভোট দেবো। যেই গুণগুলোর কথা বলেছি, যে গুণগুলো যদি বিএনপির মধ্যে থাকে আসুক তারা, আমরা তাদেরকে ভোট দেবো। কথা বলেন ঠিক কি ঠিক না? গুণগুলো যদি জাতীয় পার্টির মধ্যে থাকে আসুক তারা, তাদেরকে ভোট দেবো। এই গুণগুলো যদি জামাত ইসলামের মধ্যে না থাকে দেব না তারে ভোট। এই গুণগুলো যদি চরমুনার দলের মধ্যে না থাকে দেব না তাদেরকে ভোট। গুণ দেখবো আমরা, যার মধ্যে এই গুণ আছে তারে আমরা ভোট দেবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আলোচনার শুরুতে কেউ কেউ মনে করছে হুজুরের রাজনীতি করে বুঝি আকাশে উঠে নিয়ে নিজেরা দল নিয়ে চলে যাচ্ছে। আমি এখনো কোনো একক পক্ষের পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না, এক পক্ষের পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না। লাস্ট ফিনিশিং নির্বাচনের ইশতেহার ঘোষণা হবে কবে, উলামায়ে কিরাম কবে কিভাবে কি বলে কি সিদ্ধান্ত নেবে, তারপরে হয়তো মাঠে ময়দানে দুই কথা বলবো। আপাতত একটা পরামর্শ দেই, বলবো আপাতত, সামনে নির্বাচনের আগে হয়তো আর দেখা হবে কিনা জানি না। একটা পরামর্শ হলো, আপনি বাজারে গেছেন, বড় মাছ কিনবেন, শ্বশুর আইছে, রুই কিনবেন, কাতলা কিনবেন, শৈল কিনবেন, বল কিনবেন, আইর কিনবেন, পাঙ্গাস কিনবেন, বাজার ঘুরিয়ে কিছু পান নাই, এ বড় মাছ একটাও নাই। ঘুরতে যাইয়ে দেখেন যে ওই শেষ বাজারের কোনায় 2 ডালায় 4টে টাকি মাছ আছে, 2 ডালায় কয়টা টাকি মাছ। টাকি এবার আমাকে যদি কয়লো বাইতোটাই এ তেলুটাই, এদিক কি কয় গড়িয়েটাই নে কেন কাটগেটাই, গড়িয়েটাই। এ গড়িয়েটাইতে কি খায়, ময়লা খায় না, পায়খানায় আর উপর গেলে না মাথা এরকম গোল, ব্যাঙ্গে সঙ্গে লাভ দেয়, তেল তেলি ধরি রাখা যায় না। আর বাইতোটাই যেগুলো সেগুলো একটু ভদ্র সদ্র, দেখতেও ভালো, আবাস খায় না। তো সারা বাজার ঘুরে বড় মাছ পাইলাম না। লাস্টে দেখি 2 ডালায় কয়টা টাকি, 1 ডালায় ভাইতোটাই আর 1 টাকায় গেড়ুটাই। আপনি কোন টাকি কিনবেন বোঝেন নাই? যদি 4টে কিনতে হয় তাহলে কি ভাইতোটাই কিনবেন না? ভাইতো না কিনা গেড়ুটাই, ভাইতোটাই কিনবেন, ঠিক না? তো এখন আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, হাসান, হুসাইন, মুয়াবিয়া, এই সমস্ত বড় বড় মাছ রুই কাতলা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ, বাদশা শাহজাহান, সম্রাট আলমগীর, সব বাচ্চা হারুন রশিদ, এই সমস্ত বড় মাছ বাজারে নাই। এখন যা আছে ধরে নেন, 2 ডালায় কয়টা টাই মাছ আছে, বাইতোটাই আর গেড়ুটাই। এখন বুঝে শুনে আপনার যেটা রুচিতে হয় সেইটা কিনেন। আর কোন এলাকার বাইতোটাই কিনা আর কোন এলাকায় গেড়ুটাই কিনা ওই এলাকার মানুষই ভালো জানে, আমিও করতে পারবো না। আল্লাহ তাআলা বুঝে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক এবং দিনদার, ইমানদার, আল্লাহ মনোনীত নেতা আমাদের জন্য ব্যবস্থা করে দিক। জোরে বলেন আমিন। ভাষাগত দিক দিয়ে কষ্ট পেলে ক্ষমা চাই। আর যা বলেছি শুনেছি, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান। কেউ উঠবো না। এই যুবকরা, বিনা হিসাবে জান্নাতে যার সবক দিছি না, আজকের মাঠের এই জায়গায় দাঁড়াইয়া জামাতে নামাজ পড়বো, রাজি আছি না ইনশাআল্লাহ? এরপরে বয়ান হবে, তারপরে মাদ্রাসার জন্য কালেকশন হবে উপযুক্ত। আপাতত প্রত্যেকের পকেটে একটু হাত দেবেন, মাদ্রাসার ছাত্র একটু ভিতরে যাবে, মাত্র 2-3 মিনিটের ভিতরে 100-200 যারা আগে হাঁটা দিয়ে দেবে তাকে দেখা দেখে যে কয়জন যাবে, ওই কয়জন গেলে যে ক্ষতি হবে ওই গুনাহ প্রথম জনের আমল নামায় জমা হবে। 3-4 মিনিট মাত্র সময় দেবেন, ছাত্ররা নেমে পড়েন। 10, 20, 50, 100, 200 টাকা ছোট্ট মাদ্রাসা। আজ মাদ্রাসার বয়স 25 বছর, সেইভাবে উন্নতি দেখতেছি না। ওই পাশে বাথরুমের ভিতরে সে দরজা খুঁচে পড়তেছে, এ পাশে আজও পুরন 1300 টাকা বানের সেই বেহা টিন, পলেস্টার টিন দিয়ে বেড়া দিয়া, এরম থাকবে কেন? এলাকায় তো যথেষ্ট ঘর বাড়ি দালান কোটা আছে। একটু দেন বিসমিল্লাহ কে পকেটে হাত দেন। 100, 200, 500, 10, 20, 50, একটু বিসমিল্লাহ কে। আরো 2-1 দল নেমে পড়েন, আরো 2-1 দল নেমে পড়েন, ঢুকে পড়েন। ওই যে গেছে, সবাই মুখে বলেন টাকা দেন, মুখ চুপ করে আটলেবে না, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। একটু রেডি করেন, পকেটেতে বের করেন, আপনার পকেটেতে, আরেকজনের পকেটেতে আবার 500 টাকা দিয়ে যেন বেশি বিটাগিরি দেন, প্রত্যেকে দেবেন বিসমিল্লাহ। যেই লোকটা প্রথম উঠবে ওর উঠাতে যারা উঠবে তাতে যে ক্ষতি হবে প্রথম জনের আমল নামায় সেই গুনাহ জমা হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দান করুন। শেষ পর্যন্ত হযরতে উলামায়ে কিরামের জবান থেকে মূল্যবান কথা শুনে যাওয়ার তৌফিক দান করুন। যুবকরা দাও, কত পয়সা আজে বাজে ভাবে খরচ করো, মুরব্বীরা একটু পকেটে হাত দেন বাপ। 10, 20, 50, 100, 200, 500, 1000 টাকা একটু দিয়ে দেন ইনশাআল্লাহ। আমরা এখানে যথেষ্ট মানুষ আছি, সবাই মিলে যদি কিছু দেয় মাহফিলের খরচটা কমপক্ষে উঠে যাবে। হুজুরদের কাঁধে পড়বে না, মাদ্রাসার কাঁধে বোঝা উঠবে না। একটু বিসমিল্লাহ করে হাত দেন, দেন একটু বেশি করে দেন।
মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহকে এক দেয়